ভিডিওর মূল বিষয়ে আসার আগে আমি কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। একটা জিনিস আমার খুব চোখে পড়লো, তাই মনে হলো যে তোমাদের সঙ্গে শেয়ার করি। মিথ্যা কথা বলতে পারবো না ভাই, যা বলবো একেবারে মন থেকে বলবো, যেটা হচ্ছে আমার সঙ্গে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? মিথ্যা কথা দাঁত দাঁড়তে পারবো না। তা কথা হচ্ছে গিয়ে, দেবদার খাদান সিনেমাটা নিয়ে তো মারাত্মক হাইপ, এতে কোনো সন্দেহ নেই। খাদান নিয়ে যে ভিডিও করে তার ভিডিওতে প্রচুর প্রচুর ভিউজ আসে, সেটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু ভাই, আমার বেলায় ব্যতিক্রম কেন? আমার বেলায় ব্যতিক্রম কেন? কি ভুল হচ্ছে আমার? চ্যানেলে রিচ ডাউন নাকি? কারণ খাদান নিয়ে যে হাইপ, সেই হাইপ অনুযায়ী আমার ভিডিওতে কিন্তু ভাই ভিউজ যাচ্ছে না, এলো বাস্তব কথা। আমার থেকে যারা খারাপ কন্টেন্ট প্রোভাইড করে তাদের ভিডিওতে প্রচুর প্রচুর ভিউজ। এটা খুবই কি বলবো, হতাশাজনক আমার জন্য। একজন রিয়েল দেব ফ্যান, সে দেবদাকে নিয়ে ভালোবেসে ভিডিও করে, বাট যারা ওই ফ্যান ক্যাটারিং করে তাদের ভিডিওতে বেশি ভিউজ যাচ্ছে। এটা খুবই ভাই দুঃখজনক একজন রিয়েল দেব ফ্যান হিসেবে। জানি না ভাই কি প্রবলেম হচ্ছে, তোমরা লাইক টুকছো না কি বুঝতে পারছি না। তাই এবার মেইন বিষয়ে আসি। কালকে না, আর একটু বলি, মেইন বিষয়ে আসার আগে ভাই একটু বলি, পাশে থেকো ভাই। তোমরা দেব ফ্যানেরা লাইক করবে, কমেন্ট করবে, ভালোবাসা দেবে, এটাই চাই আমি, যে বেশি বেশি করে শেয়ার করো ভিডিওগুলো, তাহলে অনেক খুশি হব, ঠিক আছে? তো এবার মেইন বিষয়ে আসি, ঠিক আছে? কালকে কালকে কি হতে চলেছে, কি হতে চলেছে ভাই, কালকে কি হতে চলেছে? দাবানল হতে চলেছে। বাংলা জাস্ট দাবানলে পরিণত হবে। দেবদা অনেক দিন আগে এরকম একটা বক্তব্য রেখেছিল যে দাবানলে পরিণত হবে বাংলা। কাল খাদানের সব থেকে বড় কন্টেন্ট আসতে চলেছে সিনেমার পরে। কোনো সিনেমার মেইন থিম হচ্ছে কি, মেইন যেটা দেখে মানুষ সিনেমা দেখতে যায়, সেটা হচ্ছে কি বলো তো? ট্রেলার। জাস্ট ভাই আগুন লাগবে, বিশ্বাস করো। কাল যা সুনামিও হবে না, তোমরা যা ভাবছো তার থেকে 1000 গুণ বেশি সুনামি হবে। প্রথমত দেবদা এত বছর পরে কাম ব্যাক করছে, আর দেবদা এই যে দুটো দিন চেঞ্জ পিছিয়েছে না খাদানের ট্রেলার রিলিজ, এই দুটো দিনে আমাদের মধ্যে যে হাইপ ছিল, মনের মধ্যে যে এক্সাইটমেন্ট ছিল, তার থেকে দ্বিগুণ 3 গুণ 10 গুণ 100 গুণ 1000 গুণ বেড়ে গেছে। শুধু আসতে দাও। যারা সাধারণ মানুষ, যারা বাংলা সিনেমা অতটা খবর রাখে না, ঠিক আছে, তারাও খাদান নিয়ে সার্চ করছে, খাদানের ট্রেলার। শুধু কালকে আসতে দাও, কি হয় শুধু আমাদের বাংলায় শুধু দেখে নাও। প্রথমত দেবদা এত বছর পর কাম ব্যাক, দ্বিতীয়ত এত জায়গায় প্রমোশন করেছে, লোকে তো অবশ্যই খাদান সংক্রান্ত তারা আপডেট রেখেছে যে হ্যাঁ বাংলা একটা সিনেমা আসছে। তারা তো খোঁজখবর নিচ্ছে, তারা একবারে সার্চ করবে। কাল কখন বলো তো? 9টা নাগাদ ধামাকা হবে ভাই, জাস্ট ধামাকা হবে। আরেকটা আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করি, একটা বিস্তারিত বলি। উজ্জ্বলকে তো চেনো, বং মিডিয়া উজ্জ্বল, তার সঙ্গে কোলাবোরেশন করে 100 মিলিয়নের উপরে ভিউজ পেয়েছে। হ্যাঁ, রিল এবং ওই যে একটা কোলাবোরেশন ভিডিও বানিয়েছে, ওটাই 19 মিলিয়ন। সর্বমোট রিল ফিল দিয়ে, লং ভিডিও দিয়ে 100 মিলিয়ন ছাপিয়ে গেছে। ভাবতে পারছো, 100 মিলিয়ন লোকে দেবদা এবং উজ্জ্বলদার ভিডিও দেখেছে, প্রমোশন ভিডিও দেখেছে এই দুইজনের কাছ থেকে। আরও তো দেবদা অন্য জায়গায় যে প্রমোশন করেছে। শুধু কালকে আসতে দাও, ধামাকা হবে, ধামাকা। আর শেষে আর একটা আপডেট দিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শেষ করব, সেটা হচ্ছে কিশোরী সং ভাই জাস্ট তাণ্ডব লাগাচ্ছে। এইটাই চাচ্ছিলাম যে খাদানের একটা গান ভাই সুপার ডুপার ব্লকবাস্টার হোক, আগুন হোক, এটাই চাচ্ছিলাম। বিশ্বাস করে সেটাই হলো। আমি খাদানের একটা গান মনে প্রাণে চাচ্ছিলাম যে একটা সুপার ডুপার গান হবে, বাংলা কাব্যে বাঙালিরা নাচবে, ঝিঙ্গালালা ঝিঙ্গালাভাবে নাচবে, সবার মুখে মুখে খাদান থাকবে। আর সেটাই হচ্ছে ভাই, সেটাই হচ্ছে। কিশোরী গান সারা বাংলায় তাণ্ডব চালাচ্ছে। এই খাদান সব রেকর্ড ভাঙতে চলেছে ভাই, শুধু কিশোরী গান না। ওই বুকমাই শোতে দেখলাম যে জিদ্দার চেঙ্গিস সব থেকে বেশি হাইয়েস্ট
কী বল ইন্টারেস্ট ছিল সেটা ভাঙতে চলেছে, আজ রাতের মধ্যেই ভেঙে দেবে। 25 ছিল নাকি জিদ্দার বুক মাই শোতে ইন্টারেস্ট চেঙ্গিজের সিনেমা রিলিজ হওয়ার আগে অবধি? হ্যাঁ 25ই ছিল, 24 হয়ে গেছে দেবদার। আজ সকালে ঘুম থেকে উঠে আমি ভিডিও করে ফেলবো দে হয়ে গেছে, চেঙ্গিজের রেকর্ড ভাঙতে চলেছে দেবদা, আগুন লাগাতে চলেছে ভাই, সব রেকর্ড ভাঙবে। 100 মিলিয়ন, আমি বললাম তো 1.5-2 মাসের মধ্যে 100 মিলিয়ন কিশোরী গান। বাংলা সিনেমার ইতিহাসে সব থেকে কী বলবো কম টাইমে 100 মিলিয়ন ভিউজ গেন করা গান হতে চলেছে কিশোরী, মিলিয়ে নেও আমার কথা। আবার অনেকে দেখলাম ফেসবুকে লেখালেখি করছে, এটা একটু শোনো, লেখালেখি করছে অনেকে বর্তমান জেনারেশান কিশোরী গানের দিকে ঝুঁকছে, আর পুরনো যারা জেনারেশান তারা ওই যে আমারে মনে তো কি, আরে দেবদার ওই গানটার নাম কি রে, দূরে দূরে তবু কেন সাথিয়া। আরে ভাই পুরনো গান তো শোনা হচ্ছে না দেবদার ভাই, কিন্তু আমি তো দেবদার ফ্যান না ভাই, আমি দেবদার ফ্যান না ভাই, গান ভুলে গেছি দেবদার। দূরে দূরে তবু কেন সাথী, হ্যাঁ মনে পড়ে গেছে, এমন তোকে দিলাম। এই গানটা মানুষ মানে বানাচ্ছে যে আগেকার জেনারেশনের মানুষের কাছে এই গানটা ছিল একটা ইমোশন, আর বর্তমান জেনারেশন কিশোরী গানের পিছনে ঝুঁকছে, এটা দিয়ে সবাই পোস্ট টোস্ট করছে। তাই এটাই চাচ্ছিলাম যে সারা বাংলা জুড়ে যেন এই গানটা থাকে, এই গানটা থাকে সারা বাংলা জুড়ে যেন দেবদাকে নিয়ে আবার চর্চা হয়, নতুন নস্টালজিয়া ফিরে পেয়েছি। ঠিক আমাদের নস্টালজিয়া হচ্ছে বর্তমান দেবদা। দেখো আমরা কিন্তু পুরো নস্টালজিয়া পাইনি, আমরা তো না, বিশেষ করে আমি কিন্তু যখন ওই 2009-10 সাল তখন আমি খুবই ছোটো, বুঝতাম না। আমি নস্টালজিয়া এখন পাচ্ছি, সত্যি বলতে কি এখন আমি নস্টালজিয়া পাচ্ছি দেবদার গান শুনে। আমি বুঝতে শুরু করেছি কত 17-18 সাল থেকে, তখন দেবদা অন্য ধারা সিনেমা করতে শুরু করেছে, ঠিক আছে, কিন্তু এখন আমি নস্টালজিয়া পাচ্ছি, এখন আমি নস্টালজিয়া পাচ্ছি। তা দেখা যাক, সকাল অবধি অপেক্ষায় থাকি কি হয়। আমি তো আজ রাতে ঠিক করে ঘুম আসবে না, তো তোমাদের কার কার ঘুম আসবে না সেটা জানিয়ে ফেলো। প্রথম দিন তো আমি যখন মানে প্রথম যে রিলিজ ডেটটা জানানো হয় খাদানের, ঠিক আছে, 2 দিন আগে, তার আগের দিন আমার ঘুম হয়নি রাতে, সকাল 10:30টার দিকে উঠেছি, তারপরে শুনি যে না এই প্রবলেম যেন আসছে না। আজকে আবার যেহেতু জানছি যে সকাল 9টায়, এখন রাতে আর ঘুম আসবে না, সকালে হয়তো ঘুম ভাঙলো, গানটা রিলিজ হয়ে গেল, লোকে রিয়াকশান দিয়ে দিল, তারপরে গিয়ে ঘুম ভাঙলো ভাই, যা কিছু হয়ে যেতে পারে। বাস চাই আমি যে মানে গান আমি অ্যালার্ম দিয়ে রাখবো ভাই, অ্যালার্ম দিয়ে রাখবো, পারলে 2 ঘন্টা ঘুমাবো, বাট সঙ্গে সঙ্গে দেখার চেষ্টা করবো ভাই। কালকে সকালে জাস্ট দাবানল হতে চলেছে, জাস্ট দাবানল হবে, বাংলায় সুনামি হবে, আগুন লাগবে, ইতিহাস করবে খাদা। জাস্ট বাংলা জুড়ে এখন শুধু খাদান 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 খাদান। রাজ চক্রবর্তী, নো সন্তান অনলি খাদান ভাই, নো সন্তান, খাদান হবে বাংলায়, শুধু খাদান হবে, ঠিক আছে। বাই বাই।